সবাইকে হাই বলে দাও তো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারের দিনকে বৃষ্টির দিনের ব্লগটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশ সকাল থেকে আজকে মেঘ করে রয়েছে, মনে হচ্ছে না খুব বৃষ্টি হবে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমাদের তো দেখালাম আয়নার সামনে খানিকটা একটু পোজ দিয়ে দিলাম। তো এবার আসলাম ঘরে, দিকে দেখছি 10টা বেজে গেছে, আমি যাব ভাত বসাতে। তাই ভাবলাম দেখে যাই একবার যে মাম্মা কী করছে। তা দেখলাম না, ঘুমাচ্ছে। তা আবার মনের মধ্যে টিচারে জায়গা একটু নেড়ে আসি। তা আসলাম, একটুখানি গালটা টিপলাম, নড়াচড়া কিছু করলো না। তার মাথায় হাতে নড়ে উঠলো, না বাবা থাক, যদি উঠে পড়ে তাহলে আমার আর কাজ হবে না। তো বন্ধুরা তোমরা দেখো, এই যে আমি এখানে ভাত বসিয়েছি, আর তোমাদের দেখালাম না যে একটু আগে আকাশে বিভৎস মেঘ করেছিল। তো তোমরা মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিরাট বৃষ্টি। একটু আগে জোরে ছিল, এখন একটু হালকা হয়েছে। তো দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে হচ্ছে সেটা দেখছি, আর ভাবছি যে সূর্যি মামার হয়তো আজকে ছুটি আছে, আমার তো আজকে ছুটি নেই। কিন্তু এই বৃষ্টিটা হলে জানো তো বন্ধুরা, খুব অলস অলস লাগে, কাজই করতে ইচ্ছা করে না, মনে হয় যেন শুধু বৃষ্টি দেখেই যায়। আর শুধু মনে হয় কী কাজ করবো কী কাজ করবো, কিন্তু না, মাথার উপরে কিন্তু 100টা কাজ আছে, তাও করি না, শুধু ওই বৃষ্টি রেখে যাচ্ছে সকাল থেকে। বেশ ভালোই লাগছে দেখতে, আবার একটু খারাপও লাগছে। রাতে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, এই বৃষ্টির মাথায় কীভাবে শাড়ি পরে যাব চিন্তা করছি, মনে হচ্ছে নাইটি পরে চলে গেলেই ভালো হতো। আর এই যে এইদিকে আসলাম, আমার মেয়ের দাদুর সাথে খেলা করছে, ওইদিকে দাদু শুয়ে আছে, ওই দুজনে শুয়ে শুয়ে খেলা করছে। আর আমি আবার এদিকে আসলাম ফ্রিজ থেকে মাছটা বার করতে ভুলে গেছি। এখন না বার করে এরপর আর বরফ কাটবে না, তো মাছটা নিয়ে চলে যাচ্ছি। এই মাছটুকু আজকে ঝাল করব, একটু ডাল করবো, আর ভাজা ভুজা কিছু করব। তো এই যে আমি এদিকে ডাল বসিয়ে, এদিকে ডাল ফুটছে, আর এদিকে মেয়ের খিচুড়ি রান্না হচ্ছে। এটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর ওই যে ওইদিকে সব মাছ টাছ রেখে এসেছি। আর আমি বাইরে আসলাম, এদিকে দেখো আমার মাম্মা কী করছে। মামা তো মাথায় তুলি, মাম্মা কনিষ্ক হয়ে গিয়েছে। মাম্মা দাদু মিলে খেলা করছে, যেই আমি ডাকলাম অমনি আবার সরে চলে গেল। আর এদিকে দেখো ভেন্ডি শুকোচ্ছে না, যদি ভিজা অবস্থায় কাটতাম তাহলে তোমার লোদ লোদ হতো, ওই জন্য উনুনের ওপর রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যেত, কিন্তু ভালোই শুকিয়ে গেছিলো। এদিকে মাম্মাকে খাইয়ে আমি আবার আসলাম এদিকে রান্না করতে। যে আমার ভেন্ডি কেটে অনেক রান্না বসানো হয়ে গেছে, তা একটুখানি পেঁয়াজ বেশি একটু কুচিয়ে ফেলেছিলাম মাছের জন্য, তা সেই অল্প কটা পেঁয়াজ আমি আবার ভেন্ডিতে দিয়ে দিলাম। তো এই যে ভাজা হচ্ছে ভেন্ডিটা, তা আমার ভাজা হয়েও গিয়েছে বলতে গেলে, ভেন্ডিটা এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবারটা করবো মাছ, 4 পিস মাছ, বেশিক্ষণ লাগবে না ঝাল দিতে। তাই যে আমার মাছ ভাজতে হয়ে গেছে, আমার মাছের 1 পিঠ ভাজাও হয়ে গেছে, আর 1 পিঠ ভাজছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ওই আমার একই মশলা, একটু জিরে, একটু শুকনো লঙ্কা, সামান্য একটু তেলের ওপরে চিনি। তো এবারটা একটু আলুগুলো ভেজে নিয়ে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তাই এবার দিয়ে দেবো মশলা। আমি এর মধ্যেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা, অল্প একটু রসুন, পেঁয়াজ সবই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সেটা ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিয়েছিলাম। তো আমার মাছটা ছেড়েও দিয়েছি, অনেকক্ষণ ছাড়িয়ে দেওয়া ঢেকে দিয়েছি। এদিকে মাছ ফুটছে, চলো তোমাদের দেখায় মাম্মা কী করছে। দেখো মাম্মা দেখো কাউকে দেখতে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে একা একা শুয়ে আছে, তাই জন্য এরকম শুয়ে পড়েছে। কী হয়েছে? নেবো না, টাটা, নেবো না। তো এদিকে আমার আবার মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোলটা ভালোই শুকনো শুকনো হয়ে গেছে, যাকে ঝাল বলে আর কি। তো এদিকে আবার এক চুটকিতে আমার আবার গ্যাস মাজা হয়ে গেছে, বাইরে কটা বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে। এই যে বৃষ্টিটা এবারটা একটু কমেছে। তারপর এদিকে আসছে ওই যে শ্বশুরমশাই, উনি ঘরে বসে বসে টিভি দেখছে। এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আমার মেয়ের খেলার মাঠটা, যেটাকে আর বলি কি আমি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। টাটা বলে দাও তো।